গাইস, বকুল লাইফস্টাইলে তোমাদের স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আজকে একরকম জাম মাখা করে দেখাই। জামের আমি এতে লেলেছি লবণ। আমি জামটা ধুয়ে নেব। জামটা কি বড়, খুব সুন্দর। আমার জামাইয়ের শরীরের অবস্থা খুব খারাপ, তাই আমি নিজে থেকে এসেছি। স্যার, আমাকে প্লিজ জানিয়ে দিন যে আমার জামাইয়ের চিকিৎসার জন্য বাইরের লোক 11 লক্ষ টাকা দিয়েছে। তারপরে আর চিকিৎসার জন্য কত টাকা লাগতে পারে? একজন মানুষ আমার হিসাবটা আমাকে দিয়ে এই সমস্ত কথা না জেনে শুনে উনি শুধুমাত্র মুখের কথায় বাড়ি বন্ধ করতে চলে এসেছেন। কেন? ওনার তো বাড়ি ভাড়া করার কোনো উপায় নেই। তোমার একেবারে দরজা তুমি পুলিশ নিয়ে এসেছো এখানে? শোনো, একজন মা তার মেয়ের জন্য করছে। খুব ভালোভাবে ধুয়ে নেব। সে বাঁচবে আর কে মরবে সেটাই তো এবার দেখা। যেটা লবণ ছিল ওটাকে নিয়ে নেব। তুমি তোমার হাতে নিয়ে আরেকজন অসহায় বৃদ্ধা মহিলাকে তোমরা বাড়ি ছাড়া করবে, আর সেটা আমি চুপ করে বসে দেখবো? কিছু বলবো না। আমি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, হালকা করে দেবো। মা থেকে না মাসির আমি কিন্তু এখানে উপস্থিত আছি। এটা আমার মায়ের বাড়ি, মা ঠিক করবেন এই বাড়ি। আমি কয়েকটা চিনির দানা নিয়ে নিয়েছি। আমি নিয়েছি লেবুর রস। আপনারা এখন যান, সমস্ত সমস্যা মিটলে তারপর আসবেন, তখন কথা হবে। আসলে স্যার, ওনাদের সঙ্গে কথাবার্তাটা সবই এগোচ্ছিল, কোনো কথা কিন্তু ফাইনাল হয়নি। স্যার, আমাদের ম্যানেজার এখন নেই, ওজন্য ওনার সঙ্গে কথা বলে ফাইনাল করতে পারিনি। তাই আমি কয়েকটা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচামরিচ এখন বরং বাড়ি ফিরে যান। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবং খুব ভালোভাবে মেখে নেব। তাহলে মেখে দেখা হচ্ছে। আমার মাখা হয়ে গেছে, এই দেখুন, দেখতে এত সুন্দর লাগছে, তাহলে খেতে কত সুন্দর হতে পারে। কে কে জাম মাখা খেয়েছেন আমায় কমেন্ট করবেন। ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।